সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ যান্ত্রিক ব্যস্ততা শেষে আমাদের মধ্যে হাজার হাজার পরিবার এখন অবস্থান করছেন তাদের নিজেদের প্রিয় গ্রামে। নারীর টানে, শেকড়ের টানে এই যে পরিবার সহ গ্রামে ফেরা, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। বিশেষ করে শহরের চার দেয়ালে বন্দি আমাদের শিশুরা গ্রামে এসে এক উন্মুক্ত স্বাধীন জীবনের ছোঁয়া খুঁজে পায়। কিন্তু দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে একজন শিশু সুরক্ষা ও শিশু অধিকার কর্মী হিসাবে মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আজ এই আনন্দের মুহূর্তে আমি আপনাদেরকে একটি অত্যন্ত জরুরি বিষয়ে সতর্ক করতে চাই। আমরা যখন শিশুদের নিয়ে গ্রামীণ পরিবেশে যাই, তখন আমাদের অজান্তেই তারা সম্পূর্ণ নতুন এবং অপরিচিত কিছু কাঠামোগত ঝুঁকির মধ্যে পড়ে। সামান্য অসচেতনতার কারণে যেন আমাদের এই ঈদের মহৎ আনন্দ বিষাদে রূপ না নেয়, সেজন্য আজ আমি কয়েকটি গুরুত্বপূর্ণ ও জীবন রক্ষাকারী ক্ষেত্র নিয়ে আলোচনা করব, যেখানে মা বাবা এবং আত্মীয় স্বজনদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলা দরকার তা হলো, আমাদের গ্রামীণ পরিবেশে অনেক উন্মুক্ত জলাশয়, পুকুর বা নদী আছে। পরিসংখ্যান অনুযায়ী আমরা দেখতে পাই, বাংলাদেশে শিশুদের আকস্মিক ও অসাবধানতাবশত মৃত্যুর একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে পানিতে ডোবা। শহরের শিশুরা আবদ্ধ পরিবেশে বড় হয়। তারা গ্রামের উন্মুক্ত জলাশয়ের গভীরতা, পানির টান বা চারপাশের ঢালু মাটির পিচ্ছিলতা সম্পর্কে বুঝতে পারে না। এসব শিশুদের অধিকাংশই সাঁতার কাটতেও জানে না। ফলে মা বাবা হিসাবে এখানে আপনাদের বড় ভূমিকা রয়েছে। মনে রাখবেন, গ্রামে সকাল থেকে দুপুরের সময়টাতে মায়েরা রান্নাবান্না বা ঘরের কাজে এবং বাবারা নানা সামাজিক যোগাযোগে ব্যস্ত থাকেন। ঠিক এই সময়ে শিশুরা বড়দের নজরদারির বাইরে চলে যায়। এখানে আমার সুস্পষ্ট পরামর্শ হলো, পারিবারিক ও সামাজিক নজরদারি জোরদার করা আমাদের শিশুদেরকে নিরাপদ রাখার জন্য। পরিবারের প্রাপ্তবয়স্করা সদস্যরা মিলে একটি সম্মিলিত দায়িত্ব ভাগ করে নিন, যেন কোনো অবস্থাতেই শিশুরা একা একা জলাশয়ের কাছাকাছি যেতে না পারে। কোনো দুর্ঘটনা ঘটে গেলে চিকিৎসা দিতে হবে সঙ্গে সঙ্গে। সেই প্রেসক্রিপশনে অবশ্য আমি যাব না, কারণ সেটি চিকিৎসকের কাজ, আমি কোনো চিকিৎসক নই। কিন্তু একজন শিশু সুরক্ষা বিশেষজ্ঞ হিসাবে আমার তাগিদ হলো, দুর্ঘটনা ঘটার সুযোগটাই যেন তৈরি না হয়, অর্থাৎ প্রতিরোধই আমাদের একমাত্র লক্ষ্য। দ্বিতীয় যে ক্ষেত্রটি, সেটি হলো গ্রামীণ গৃহস্থালী পরিবেশে কিছু অদৃশ্য ঝুঁকি, যা শহরের ফ্ল্যাটের বাড়িতে সাধারণত সচরাচর আমরা দেখতে পাই না বা থাকে না। যেমন ধরুন, গ্রামে চাষাবাদের প্রয়োজনে অনেক সময় ক্ষতিকর কীটনাশক, ইঁদুর মারার বিষ বা বিভিন্ন রাসায়নিক ঘরের এমন জায়গায় রাখা থাকে যা শিশুদের নাগালের বাইরে নয়। শিশুরা কৌতূহলবশত এগুলো হাত দিতে পারে। নিশ্চিত করুন, এই ধরনের প্রতিটি উপাদান যেন আজই শিশুদের নাগালের বাইরে উঁচুতে বা তালাবদ্ধ করে রাখা হয়। গ্রামের ঐতিহ্যবাহী মাটির চুলা বা লাকড়ির রান্নাঘর শিশুদের জন্য আকর্ষণীয় হতে পারে। রান্নার পর জ্বলন্ত কয়লা বা গরম ছাই উঠানে পড়ে থাকলে তা বড় বিপদের কারণ হতে পারে। এছাড়া বাড়ির আশেপাশে কোনো উন্মুক্ত কুয়া, সেচের গর্ত বা
গভীর ড্রেন থাকলে তা শক্ত ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করুন। এবার আসি অত্যন্ত সংবেদনশীল কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে। তা হলো ছুটির দিনগুলিতে শিশুদের শারীরিক ও যৌন নিপীড়ন বা নির্যাতন থেকে সুরক্ষিত রাখা। উৎসবের আমেজে গ্রামে অনেক মানুষের সমাগম ঘটে, তখন অনেক সময় আমরা ধরে নেই যে পরিচিত পরিবেশের আমাদের শিশুরা সবাই অত্যন্ত নিরাপদ, কিন্তু শিশু সুরক্ষার বৈশ্বিক ও জাতীয় তথ্য উপাত্ত আমাদেরকে বলে শিশুরা অধিকাংশ ক্ষেত্রে তাদের পরিচিত বা নিকটবর্তী পরিবেশেই বা খুব ঘনিষ্ঠ মানুষদের কাছ থেকেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়। এখানে মা বাবা ও অভিভাবকদের প্রতি আমার সুনির্দিষ্ট সচেতনতামূলক যে বার্তা সেটি হচ্ছে, অপরিচিত বা দুঃসম্পর্কের কারো সাথে একা শিশুদেরকে ছেড়ে না দেয়া। আপনার সন্তানকে দীর্ঘ সময়ের জন্য এমন কোনো ব্যক্তি বা দুঃসম্পর্কের আত্মীয়ের সাথে একা ছেড়ে দেবেন না, যার আচরণ সম্পর্কে আপনি সম্পূর্ণ নিশ্চিত নন। উৎসবে ব্যস্ততার মাঝেও সন্তান কার সাথে খেলছে, কোথায় যাচ্ছে সেদিকে সার্বক্ষণিক খেয়াল রাখুন। বডি সেফটি বা শরীরের যে নিরাপত্তা বিষয়ে ধারণা, এটা আমাদের অনেক শিশুরই থাকে না। তাই গ্রামে যাওয়ার আগেই বা আপনি যখন ইতিমধ্যে গ্রামে পৌঁছে গেছেন, তখন আপনার সন্তানকে সহজ ভাষায় নিরাপদ স্পর্শ এবং অনিরাপদ স্পর্শ সম্পর্কে প্রাথমিক ধারণা দিন। তাকে আশ্বস্ত করুন যে কেউ যদি তাকে অস্বস্তিকর কোনো ইঙ্গিত দেয় বা স্পর্শ করে, সে যেন ভয় না পেয়ে সাথে সাথে আপনাকে বা পরিবারের নির্ভরযোগ্য কাউকে তা জানায়। আমাদের সমাজের লজ্জা বা নীরবতার যে সংস্কৃতি, সেটা ভেঙে মা বাবাকেই শিশুর সবচেয়ে বড় নিরাপদ আশ্রয় হয়ে উঠতে হবে। প্রিয় দর্শক, সচেতনতা কোনো ভয়ের বিষয় নয়, এটি হলো সুরক্ষার মূল ভিত্তি। আমাদের একটুখানি বাড়তি দায়িত্বশীলতা আর সঠিক নজরদারি পারে আমাদের সন্তানদের এই ছুটির দিনগুলোকে নিরাপদ, আনন্দময় এবং অর্থপূর্ণ রাখতে। আপনার সন্তান আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ এবং তারা এই রাষ্ট্রের ভবিষ্যৎ। আসুন এই ঈদে আনন্দের পাশাপাশি তাদের সামগ্রিক সুরক্ষাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেই। ভিডিওটি অন্যান্য মা বাবাদের সাথে শেয়ার করে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখুন। সবাই নিরাপদে সুস্থভাবে ঈদ উদযাপন করুন। সবাইকে ধন্যবাদ।